তাহলে বন্ধুরা বেরিয়ে পড়লাম বিয়ে করতে। এরপর একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়ি থেকে নেমে শ্বশুর বাড়িতে। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। নেমে পড়লাম শ্বশুর বাড়িতে। যিনি আমাকে বরণ করে মিষ্টি খাওয়াচ্ছেন সম্পর্কে ইনি আমার শাশুড়ি মা। আমার সাথে সাথে বরযাত্রীরাও কিন্তু আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে। শাড়িরাও কিন্তু তৈরি বরযাত্রীদের বরণ করে নিতে। এক্ষেত্রে আতিথেয়তার বিন্দুমাত্র কার্পণ্য হচ্ছে না। অবশেষে এগিয়ে গেলাম, দেখলাম বর আসরটিও তৈরি। তাই আর দেরি কেন, বসে পড়লাম বর আসরে। আমার বন্ধুরাও কিন্তু আমার সাথেই এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা দেবব্রত, উজ্জ্বল, তন্ময় এবং মলয়। শালীরাও কিন্তু জামাইবাবুকে অভ্যর্থনা জানাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। তারাও কিন্তু সমানভাবে প্রস্তুত। আর ঠকানোর ব্যাপার সেটা নাই ছেড়েই দিলাম শালীদের হাতে। তো দেখা যাক তারা আমার জন্য কি প্ল্যানিং করেছে। ঠিক আছে ঠিক আছে। একদম জামা বন্ধুরা দেখতেই পেলেন শালীদের কাছে না ঠকলেও, অর্থাৎ শালীদের বিরুদ্ধে জয়লাভ করলেও শেষ পর্যন্ত কিন্তু ঠাম্মার কাছে জিততেই পারলাম না। একেবারে গোহারান হেরে গেলাম। এদের কথা না বললে কিন্তু ভারী অপরাধ হবে। এরা কিন্তু সর্বক্ষণ আমাকে আগলেই রেখেছিল, যার জন্য বলা বাহুল্য শালীরা আমাকে ঠকাতেই পারেনি।
লগ্ন তো বন্ধুরা রাত্রি 1টায়, এখন সময় রাত্রি 11টা। বর আসরে কেউ নেই বললেই চলে, বর আসর প্রায় ফাঁকা। আমার কয়েকজন ছাত্র এবং বন্ধু ছাড়া বাকি সবাই প্রস্থান করেছে। আমি এখন এখানে একা বসে অপেক্ষা করছি সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটির। এখনও প্রায় 2 ঘন্টা বাকি, তো আরও কিছুক্ষণ এখানেতে অপেক্ষা করা যাক। রাত্রি 12টার দিক নাগাদ ঘুমে যখন চোখটা একটু লেগে গিয়েছিল, তখন ক্যামেরাম্যানের তাড়ায় ঘুম কোন দিকেই উড়ে গেল। ক্যামেরাম্যান দাদা এসে আমাকে বলতে থাকলো, দাদা এদিকে নয় ওদিকে, ওদিকে নয় সেদিকে তাকান। তাহলে বলুন বন্ধুরা, ঘুম কি আর চোখে আসে? বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই অধমের বকবকানি আপনারা সহ্য করলেন। এবার আসছে আরও স্পেশাল একজন, তারও বকবকানি আপনারা একটু সহ্য করুন। বন্ধুরা, আমি সঙ্গীতা। আজ আমাদের বিয়ে। আমাদের 4 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে। আমিও তৈরি একদম কনের সাজে। বন্ধুরা, বধূবেশে আমাকে কেমন লাগছে তা জানাবেন। সম্পর্কে ইনি আমার ননদ হন। ননদের সাথে ছবি তুলব না তা কি হয়? বন্ধুরা, আমি যদি সুন্দর করে সেজে কনের সাজে তৈরি হয়ে থাকি, তাহলে আমার ননদও কিন্তু সাজগোজের দিক থেকে একদম পিছিয়ে নেই। অবশেষে বন্ধুরা, এবার কিন্তু বিয়ে শুরু হবে। এখন সময় 1:45। বিয়ের মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটাই হলো আমাদের বিয়ের মণ্ডপ, যেখানে আমাদের বিয়ে হবে। আর এই যে বয়স্ক মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমার দাদু, যিনি আমাকে দান করেছিলেন। আপাতত পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে বিবাহের শুভ কাজটি সূচনা হলো। মান ভক্ত গৃহানার্ঘ দিবাকর সেইত গিঠালি। পুরোহিতের সাথে দাদুও কিন্তু সমানতালে মন্ত্রোচ্চারণ করে বিবাহের কাজটিকে সমানতালে এগিয়ে নিয়ে চলেছেন। আর আমি মাঝখান থেকে হরিদাস পালের মতো বসে একের পর এক পোজ দিয়ে যাচ্ছি। একবার আমাদের বাড়ির ক্যামেরাম্যান বলছেন, তো এদিকে তাকান দাদা, তো আরেকবার কনের বাড়ির ক্যামেরাম্যান বলছেন যে ওদিকে তাকান দাদা। আমি জাস্ট পাগল হয়ে যাব। আস্তে আস্তে তাকান, আস্তে আস্তে তাকান, এদিকে তাকান, এদিকে। নমঃ গুরুদেবের উদ্দেশ্যে।
দাদা আস্তে আস্তে তাকান। হ্যাঁ উঠুন উঠুন, পিনারে উঠুন। দুটো হাত মালা দিন তো, দুটো হাত মালা দিন, দুটো হাত মালা দিন। এদিকে তাকান। বন্ধুরা, বিয়ের যে সমস্ত কাজগুলো এখনও পর্যন্ত বাকি রয়ে গেল সেগুলো নিয়ে ফিরে আসছি আমাদের বিবাহের তৃতীয় পর্বের ভিডিওতে। তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।